হ্যালো, গুড মর্নিং। আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম রইল। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় সময় ওই সকাল 6টা। বাবু 7টা থেকে পড়া, তো অনেকটা দূরই যেতে হবে ওকে। সাইকেলিং করে যেতেও প্রায় আধ ঘন্টা সময় লাগে। তো এই কারণে আমি একটু সকাল সকাল উঠে গেছি, আর ও উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে। আর আমি ওর জন্য সকালবেলা হালকা পাতলা একটা টিফিন, যেটুকু না দিলে কিন্তু একদমই মায়ের মন ছটফট করে। সে সকাল যতই হোক আর যতই ভোরবেলা যাক না কেন পড়তে, তবুও কিন্তু একটুখানি টিফিন না করে দিলে মায়ের মন তো একদম মানে না। তাই সকালে একটু দুধ গরম করে ওতে প্রোটিনেক্স গুলিয়ে দিলাম। হালকা পাতলা টিফিনটা করে ও চলে যাবে পড়তে, এবং আমি সংসারে কাজবাজে হাত লাগাবো। প্রোটিনেক্সটা যতই হালকা পাতলা হোক না কেন, তবে একটা খুব হেলদি এবং এনার্জেটিক ড্রিঙ্ক, যেটা খেলে কিন্তু শরীর যতটাই তোমার দুর্বল থাকুক না কেন, নিমিষের মধ্যে ঠিক হয়ে যায়। তার কারণ আমি জানি, তোমার দাদাভাইয়ের যখন ডেঙ্গু হয়েছিল তখন কিন্তু প্রায় 15 দিন মতো প্রোটিনেক্স খাইয়েছিলাম। তাতে কিন্তু শরীর অনেকটা সুস্থ এবং স্বাভাবিক, মানে এনার্জেটিক হয়ে উঠেছিল। যাই হোক, বাবু ওটা খেয়ে চলে গেল পড়তে। আর রাস্তার অবস্থা দেখলে এপাশ ওপাশ দিয়ে কিন্তু কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তবে যাই বলো তাই বলো, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা একদম কম, আর রোদ্দুরটাও বেশ তাড়াতাড়ি উঠে গেছিল। ঈশান চলে গেল পড়তে। ও বাড়ি থেকে বেরোনোর আগে আমি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জলটাও দিয়ে নিয়েছি, কারণ সংসার মানেই নিয়ম। আর আমি সবসময় এটা মানি যে সকালে ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দিয়ে দুয়ার দ্বারে জলটা দিয়ে রাখলে কি হয়, যদি টাকা পয়সা বার করা হয় তাহলে বার করা যায়, বা কেউ যদি বাড়ির থেকে বেরোয় তাহলে কিন্তু বেরোনো যায়। তবে ওই বাসি ঘর বাসি দুয়ারে কিন্তু এগুলো করা একদম উচিত নয়। এই কাজকর্মগুলো হয়তো কিছু কিছু মানুষের কাছে কুসংস্কার, তবে আমার কাছে এটাই হলো সংসার। সংসার মানেই শুধু কাজ করা বা খাওয়া নয়, সংসার মানে কিন্তু অনেক ধরনের নিয়ম, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা। শুধু কাজ করা বা খাওয়া দাওয়া হলে তাহলে হয়তো এত টেনশন বা এত কিছু করার আগ্রহ মানুষের মনের মধ্যে থাকতোই না। শুধু ওই কাজ করতো কোনো রকম, আর পেটটা ভরে খেত, ব্যাস চলে যেত। তবে এই নিয়ম শৃঙ্খলা, পূজা পার্বণ, ধূপ ধুনা, এগুলো কিন্তু আমাদের সংসারে একটা পজিটিভ ভাইবস বয়ে নিয়ে আসে, যেগুলো কিন্তু নেগেটিভিটিগুলোকে অনেকটা দূরে সরিয়ে রাখে। আসলে নেগেটিভিটি হলো একটা অশুভ শক্তি, যেটা আমরা কিন্তু সংসারের নিয়মের দ্বারাই তাড়িত করতে পারি। সংসারের নিয়ম শৃঙ্খলা পালন করাটা কিন্তু কোনো অপরাধ বা কুসংস্কারের নয়। এটা কিন্তু আমাদের জন্য বা আমাদের সংসারের জন্যই ভালো। যদি এটুকু কাজ করে আমরা সংসার সন্তানকে সুখী রাখতে পারি, নিজের মনের দিক থেকে তৃপ্তি পাই, তাহলে এটুকু করা কিন্তু কোনো অন্যায় নয়। সকাল সকাল হাজবেন্ড আর শাশুড়ি মায়ের জন্য এক কাপ 2 কাপ চা। সত্যি শীতের আমেজটা যেন এই চা দিয়েই শুরু হয়, আর চা না খেলে যেন শীতের আমেজটা বোঝাই যায় না। তার কারণ চায়ে চুমুক দিলে কিন্তু শীতটা অনেকটাই কমে যায়। যাই হোক, ওদের সকলের জন্য চা, আমার জন্য 1 গ্লাস বিটের জুস। ব্যাস এটুকু নিয়ে আবারও কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। ওদিকে এঁঠো টেবিলটা ছিল, ওটা মুছে দিলাম, আর এই পাশে যেটাতে ওই তোমার গিয়ে গরম জল বা মিক্সার গ্রাইন্ডার করা হয়, সেই টেবিলটাকেও মুছে দিলাম। তোমরা একটু ফলো করলে দেখতে পাবে আমাদের পেছনটা কিন্তু পুরো সারাটা ঘরই সুতোর বস্তায় ভর্তি। আসলে এখন তো তাও আমাদের একটু বসে খাওয়ার জায়গা আছে, কিন্তু কিছুদিন আগে যখন রাজমিস্ত্রির কাজ হচ্ছিল তখন কিন্তু আমাদের ওই খাওয়ার জায়গাটাও ছিল না। খুব কষ্ট করে দিনগুলো কাটছে জানো তো। ওই যে দুর্গাপূজার পরের থেকে শুরু হয়েছে ঘর, আর যেহেতু আমাদের মানে জায়গাটা একদম ছোট, মানে জায়গা আছে, পেছনে অনেক জায়গা পড়ে আছে, তবে সামনের জায়গাটা যেহেতু একদমই কম আর একদমই ছোট, তাই মিস্ত্রিদের কিন্তু ওই ঘরের ভেতর দিয়ে যাতায়াত করে কাজকর্মগুলো করতে হচ্ছে। আর তোমরা তো সকলে জানোই, মিস্ত্রিরা কিন্তু ওই জুতো পরেই কিন্তু ঘরের ভেতর দিয়ে যায়।
সত্যি বলতে খাওয়ার জায়গার এত কষ্ট করলাম কিছুদিন আগে, মানে ওই যে মিস্ত্রিরা জুতো পরে যেত ওখানে ভাতের থালাটা রেখে খেতেও যেন কেমন খারাপ লাগতো। তবে এখন মিস্ত্রির কাজটা শেষ হওয়াতে মানে অন্তত টেবিলটা পাতা গেছে, শান্তিতে দুটো ভাত খেতে পারছি, এটুকুই যা। ওপরে এখনও কাজ চলছে, এখনও বেশ কয়েকদিনের কাজ আছে। কয়েকটা দিন গেলে তারপরে ঘরগুলোকে কিন্তু মনের মতো গুছিয়ে রাখতে পারবো। গুছিয়ে রাখাটা কিন্তু আমার ভীষণ একটা ভালো অভ্যাস, যেটা কিনা আমার বিয়ের আগের থেকেই আছে। ছোটোবেলার থেকে ঘর গোছাতে ভীষণ ভালোবাসতাম। ঘরের এই জিনিসটা এখান থেকে ওখানে ব্যাস একটা সুন্দর লুক দিয়ে দিত। আর ওই অভ্যাসটা না এখনও রয়ে গেছে। শ্বশুরবাড়িতে এসে যতই কাজকর্ম করি না কেন, তবে ঘর গোছানোটা আমার যেন প্যাশন, মানে ওটা না করলে যেন আমার একদম ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে আর যাই করি না কেন, বিছানার চাদর টান টান করা, ঘরটা গোছানো, আলনাটাকে একটু গোছানো, এগুলো একটা ভালো অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে। তবে ঘর গোছানোটা আমার খুব ভালোই লাগে, আর এটা না আমি খুব আনন্দের সাথে করি। আমার যেটা মনে হয়, গোছানো একটা সংসারই কিন্তু একটা নারীর পরিচয় বহন করে। যদি কিনা তোমাদের বাড়িতে কেউ এসে বলে, ইস ঘরটা কি অগোছানো, তোমার কি ভালো লাগবে? একদম ভালো লাগবে না। সবাই এসে যদি তোমার ঘরটা দেখে একটু আনন্দিত হয়, একটুখানি দাঁড়িয়ে থাকলে একটু বসার চেষ্টা করে, সবাই যদি তোমার প্রশংসা করে, তাহলে কত ভালো লাগে বলো তো। আর সব থেকে বড় কথা হলো, গোছানো সংসার মানেই কিন্তু মা লক্ষ্মীর বাস। আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংসারে যেন সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এত গল্পে গল্পে সকালের ডাল, বেগুন ভাজা আর ভাতটা নামিয়ে নিয়েছিলাম। অনেক দিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছিল, ভেজ পাস্তা। ওই যে মোবাইলে একদিন দেখছিলাম যে কেউ একজন পাস্তা বানিয়ে বাটি ভরে খাচ্ছিল, তো সেটা দেখে সেদিন থেকে বেশ মনে মনে একটু লোভ হয়েছিল যে পাস্তা খাবো। অনেক দিন পরে দেখো আজকে ভেজ পাস্তা বানালাম। আসলে মন যেটা চায় সেটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই ডিম ছাড়া পাস্তাও আজকে কিন্তু দারুণ লেগেছিল। সকালে টিফিন, ডাল, ভাত সমস্তটাই কমপ্লিট। এখন সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সকালের খাবার। সকলে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমি এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। আসলে আমাদের পুকুরটা এই ঘর দিয়ে হাঁটাহাঁটি করে, যতই হোক কুকুর তো এদিকে ওদিক দিয়ে হাঁটাহাঁটি করে, তো রোজ রোজ না মুছলেও কিন্তু হয় না। তবে তোমার দাদাভাই খুব রাগারাগি করে যে এখন মিস্ত্রি কাজ করছে, সেই তো জুতো পরে যাবে, সেই তো নোংরাই করবে, কি দরকার এখন মোছার, একবারে মিস্ত্রি কাজটা শেষ হোক তারপরে কিন্তু করো। ওই যে আমাদের নেশা, পরিষ্কার করব। তো এই কারণে ঘরে জায়গা নেই, এইটুকুই জায়গা, এইটুকু জায়গায় আমি কিন্তু বারবার পরিষ্কার করি। আর সব থেকে পরিষ্কার করি একটাই কারণে, ওই যে পুকুর জন্য। পুকু কিন্তু এদিক ওদিক হাঁটে, তারপরে পুকু এটা ওটা কুড়িয়ে টুড়িয়ে খায়, এই কারণেই কিন্তু এই ঘরটা আরও আমার বেশি করে মোছা। যতই হাজব্যান্ড রাগারাগি করুক না কেন, আসলে ওরা ছেলে মানুষ তো, ওরা কিন্তু অতটাও সংসারের ব্যাপারটা বোঝে না। ওরা ইনকাম করবে আর মানে বাড়িঘর দুয়ার করবে, আর কিভাবে টাকা আসবে, কিভাবে কাজকর্ম হবে, সেই চেষ্টাই কিন্তু করে। কিন্তু পরিবারের সকলের স্বাস্থ্যের খেয়াল রাখা, পরিবারের সকল মানুষের খেয়াল রাখা, এগুলো কিন্তু আমাদের হাউসওয়াইফদের কর্তব্যের মধ্যে পড়ে। আর মানে কি বলবো, অনেকেই বলে যে আমরা হাউসওয়াইফরা এত মানে এত করি, সবার জন্য করি, তবুও নাম পাই না। আসলে সংসারটা নামের জায়গা নয়, আসলে সংসারটা হচ্ছে ভালোবাসার জায়গা। তো সেখানে তোমাকে ভালোবেসে কাজ করতে হবে, তাহলে দেখবে ভালোবাসার মানুষগুলো খুব ভালো থাকবে। আসলে সংসারে প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে, আমাদের কাজকর্মের জন্য তারা যদি খুব খুশি হয়, তার থেকে আনন্দ কিন্তু আর বড় কিছুতেই নেই। নাম সে তো ক্ষণিকের, নাই বা পেলাম নাম, তবে আমার জন্য যে বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, এটাতেই অনেক খুশি। কিছু জামা কাপড় কেচে স্নান ধান করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আজকে দুপুরের জন্য একটু পালং শাক করেছিলাম, তার কারণ এই যে ঘরে দেখো মিস্ত্রি দাদারা এসেছিল, তো ওদের হাতে হাতে একটু জিনিসপত্রগুলো সরাতে হয়েছিল। আর এই দেখো আজকে কিন্তু আমাদের ঘরে লাইটিংয়ের কাজ হচ্ছে, মানে জানলা লাগানো হচ্ছে। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু জানিও। একটু একটু করে একটা একটা করে স্বপ্ন পূরণের চেষ্টা করছি। যাই হোক, যতটা পারবো ততটাই করব, কারণ ইনকাম যেমন আমরা তো ঠিক তেমনভাবেই চলবো, তাই না বলো? তো যাই হোক, দেখো লাইটিংয়ের কাজটা অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন হয়েছে। সত্যি অনেক দিনের স্বপ্ন, মানে অনেক বছরের স্বপ্ন। 19টা বছর ধরে বিয়ে হয়েছে, প্রচুর পরিমাণে কষ্ট করেছি, প্রচুর পরিশ্রম করেছি। অক্লান্ত পরিশ্রমের পরেও এই যে আমার সংসারটাকে এটুকু হাসি খুশি রাখতে পেরেছি, এটাতেই
আমি অনেক খুশি। মেয়ে বলেছিল সন্ধ্যাবেলা, মা একটুখানি এগ রোল বানিও, আমি পড়ার থেকে এসে রোল খাবো। তো মেয়েকে তো একা বানিয়ে দেওয়া যায় না, ছেলের জন্যও করতে হবে। তারপর হাজব্যান্ডও এখন দেখি টুকটুক করে এইসব খেতে বেশ ভালোই বাসে। আগে কিন্তু খুব একটা খেত না, তো এখন কিন্তু বেশ ভালোবাসে। বাড়ির রোলটা নাকি ওদের বেশি ভালো লাগে। তাই আমার মেয়ে আজকে বলছিল, মা বাড়িতে যদি তুমি এরকমভাবে বানাও তাহলে কিন্তু আমাদের বাইরের খাবার খাওয়ার কোনো প্রয়োজনীয় পড়ে না। একটা না, তুমি আমাদের প্রত্যেকের জন্য 2টো করে বানাবা। 2টো করে রোল খেলেই কিন্তু আমাদের রাতের খাবারটা কমপ্লিট হয়ে যায় এটা দিয়েই। তো আমি বললাম যে ঠিক আছে, এর পর দিন থেকে 2টো করেই বানাবো। যাই হোক, আজকে একটা করে সবার জন্য রোল করেছি, আর তাছাড়াও এমনি এক্সট্রা রুটি বানিয়েছিলাম, সেই সঙ্গে পালং শাকের তরকারিও ছিল। আর এগুলো দিয়েই কিন্তু আজকে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, কারণ শীতের দিন তো রাত্রেবেলা যদি রান্নাঘরটা ক্লিন করে রাখি সকালে কিন্তু আমার ওই ঝামেলাগুলো আর থাকে না। আর রাত্রেবেলা দেখবে কিছু কিছু কাজ এগিয়ে রাখলে সারাটা দিন কিন্তু অনেক সহজ হয়ে যায়। একটুখানি গরম জল ফুটিয়ে তাতে একটু জায়ফল ভিজিয়ে রাখলাম, এটা আমি একটু বাদে খাবো। আর এখানে দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রাখছি, অনেক দিন হলো, মানে রোজই মনে করি ভিজিয়ে রাখবো, রাত হলে আর মনে থাকে না। তো আজকে মনে বললো তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখলাম, কারণ প্রত্যেক দিন সকালেই ভাবি ইস একটু ছোলা ভিজিয়ে রাখলে কি ভালো হতো। তবে না, কখনো কখনো মনে থাকে, তো কখনো কখনো মনে থাকে না। আজকে মনে ছিল তাই তাড়াতাড়ি করে কিন্তু ছোলাগুলো ভিজিয়েছিলাম। আর এদিকে দেখো কিছু সবজি কেটেও আমি এগিয়ে রাখছি। এই কিছু কিছু সবজি আছে যেগুলো না দিনের বেলা কেটে রান্না করতে গেলে অনেকটাই সময় চলে যায়, আর না তখন এগুলো আর রান্না করতে ইচ্ছা করে না। অনেক সময় তো এরকম হয়, মানে এই জিনিসগুলো একদম শুকিয়ে যায় তারপর খাওয়া হয়। তবে এইভাবে যদি বুদ্ধি করে একটু রাত্রেবেলা মানে গুছিয়ে রাখা যায়, যেহেতু ছোটো দিনের বেলা, শীতের দিন, আমাদের কিন্তু রান্নাবান্না কাজ উঠতেই একটু লেট হয় আর সমস্ত কাজকর্ম করতেও একটু লেট হয়ে যায়, সেহেতু কিন্তু দিনের মানে সারাটা দিনের নাগাল কিন্তু খুব কম পাওয়া যায়, আর মানে কাজকর্ম অনেকটা দেরি হয়ে যায়। এত অক্লান্ত পরিশ্রম করার পরেও রাত্রেবেলা যদি ভালোবেসে সংসারে কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের সংসারের পক্ষেই ভালো, আর আমার নিজের পক্ষেই ভালো। কারণ কি হয়, এতে মানে কাজগুলো আমার অনেক সহজ হয়ে যায়, আর পরের দিনটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো পরের দিনটা সহজ করতে শীতের রাতে যদি কিছু কিছু কাজ এরমভাবে এগিয়ে রাখা যায় তাহলে তো বেশ ভালোই হয়। পরের দিন কিন্তু কাজগুলো একদম চটপট করে হয়ে যায়। কিছু সবজি ছিল, শিম, বিট, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, এগুলো কিন্তু এই যে কুচিয়ে রেখে এখন ফ্রিজ আপ করে রাখবো। ব্যাস, কালকেও রান্নাবান্না হবে, আর যখন যখন মনে হবে আমি বার করে কিন্তু রান্নাবান্না করতে পারবো। চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকে টাটা।